একবারে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ এডিরে বাঁধি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের হাতে আঙ্গুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না, এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে রাখতো সকলের। এবার আঙ্গ বেগ টেনে তাগো পক্ষে মিছিল দেওয়ান লাগতো, বেতন বন্ধ হয়েছে নি হয়েছে নি। যেখানে ব্যাংকগুলো 5,000 টাকার উপরে দিতে পারতেছে না, অক্ষম কখন মারেন না জিডে করেন, চেক দিয়েছেন ভাই আইয়েন তারিখ লেইয়েন না। সেখান থেকে একটা দেশকে এই বুড়ো মানুষ, আল্লাহ তুমি সাক্ষী, আমি তার পক্ষে বলতেছি না, তার কর্মপ্রচেষ্টার পক্ষে বলি আল্লাহ। আর কিছু আসবে না, আল্লাহ তোমার কাছে কিতা করলে না দোয়া দিলাম ডক্টর ইউনূস সাহেব নেক হায়াত দাও। এত বড় করে চাই কথাই ডাকো আল্লাহ তোমার কাছে। ঠিকের নেতার আসলে তুই বেটা বিচার দিছে, আসলে বিচার হয়েছে। একটা মানুষ হিন্দু হোক, আফসারি এককার আলেম, একটা হিন্দুকে যদি সে জুলুম করে নো কোনো ছাড় নাই, আল্লাহ ছাড় দিবে না। একটা জালে মাজলুমকে যে দলের হোক, মাজলুমের নবীর হাদিস মাজলুমের বদদোয়া কোনো ফিয়েস ছাড়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। ইয়েমেনের গভর্নর বানাইয়া এরে ফাড়াছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাড়াই কো মুআজ তোমারে লক্ষ্মীপুরের ডিসি করি ফাড়াইয়ে, খবরদার ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মুআজ তুমি আমার বিসিএস কার্ডের মদিনা তো এবার সর্বকনিষ্ঠ গভর্নর, ফিলিস্তিনে ফাড়াইয়ে ইয়েমেনে রো কোন মজলুম তোমার হিয়ানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পশু পাখি আছে, নদী দূষণ করিও না, কোন পরিবেশের ক্ষতি করিও না, মজলুমের বদদোয়া থেকে নিজেকে সেভ করো। মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফিয়েস নাই, পর্দা নাই, দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায়, অনলাইন জিডি। আল্লাহু আকবার, দোয়াগুলো পৌঁছে গেছে তো বেটা, কষ্ট হয়নি। কোন কথাতে গেছিলাম? ও ভালোবাসা, সংসারের যে ভালোবাসা করস আজ্জা মরিস আসা এত সুন্দর ভাবি এটি ডরে আর কিনে দিই তো শীতকের দিক কম্বল মেলা দৌড় দিব মাও ভাবি ভাবি আন্না দেওয়ার কি তা কাফন কা আন্না দেয়ার তো মনে মরে গেছে। এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল 10টার ভিতরে, সকাল 10টাতে আফসারি কি হবে কবর, যত বাম্পারে এতে লাকসম বাইফাস দেখা, সকাল 10টা সর্বোচ্চ। ঢাকার বন্ধু বান্ধব আইবাল্লাই হয়তো ঢাকায় এরা ফোন দিব, বক্তারা একামতে দিন রতন্দ্র প্রহরীর আমার ওয়াইফের ফোন দিব আর হতে বা আর শালারা বাইর জানাজার নামাজ কতক্ষণে এতক্ষণে না আমরা ঢাকা থেকে আসতে একটু দেরি না, ঠেলিমেলি জোর হল ঠেলিমেলি। আর আফসারিরে রাখবো নি আয় হায় গল্পের মতো আজ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মাহারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। আজকে যে মাহফিলে আরো চাইছ শখ মৃত্যু নকাইল্লা ঠিকে লাকসাম শহরে যাই কব না আফসারি বাইডারে শেষবারের মতো চাই মানুষেরা কান্দে রে, ওই কথা কল্পনা করে আরে ভাই লোক আর দেয়া হইতো না রে, কি মজার মানুষ। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আরো রাফিউল্লাহ ওলিউল্লাহ এভাবে মুখের কাপড় খুলি দিব। আমার আব্বুরে আপনারা সাত শেষবারের মতো। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস।
আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খামোখা আমরা পৃথিবীর জন্য এত পাগল ভরা, এটা আমাদের মুসাফের খানা, আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, জান্নাত। আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনায়, সকল কলিজার ভাই, সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাআল্লাহ। সেই দিনের প্রত্যাশা আছে। এখানে এটা মুসাফির খানা রে ভাই, এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই? এতে হেতেরে মামলা দি আটকায় দেয়, লাভটা কি? ম্যাডাম বিডিআরের ঘরে 7টা বছর জেল দিলেন, বিয়ে করি ফেনীতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফেরে, 17 বছরও তারা বার হইল না। আপনার কি বিবেকে ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই? আপনি নিজে তো শেষ হয়েছেন। আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না, আমার বাইগুলারে তো আমরা জড়াইয়া কলিজা নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি নিজে তো শেষ হয়েছেন, আর বাইগুলারে মারিবাল্লাই আমরা লাইভে আইয়ে আর ফাইজলামিটি করিয়েন না ম্যাডাম। আমার দেশের মানুষগুলোরে বাঁচতে দেন অন্তত। আর কত কাজ করবেন? কত মানুষের সংসার শেষ করছেন। 1400 ছেলেরে আপনি কলজাহেরা করার দরকার ছিল না। সোলাইন করে ডাক দিয়ে নি কইতে রে তোরা নাতির বয়স চাকরি করস, বাহ কিতে চাস চাকরি? আচ্ছা অপেক্ষা কর, আমি ব্যবস্থা করতেছি, যা 2-3 মাসে তোকে চাকরি হইব। কত পদ পড়ে রয়েছে, বেতন দরকার 1 বছর পরে দেন না, অসুবিধা কি? বাচ্চাগুলো চাকরির জন্য গেছে, তাকে কলজা ছিদ্র করিয়ে গেলেছেন আপনি। কি জবাব রবের সামনে দিবেন? একটা খুনের বদলা হচ্ছে চির জাহান্নাম। কতবার আপনি জাহান্নামে যাবেন খবর আসেনি আপনার? আপনি ইলিয়াস আলীর মতো লোক, এত সুন্দর মানুষ, কত মায়া লাগে। সিলেটের শাহজালাল ইয়ামিনীর দেশের মানুষ, তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে। আপনার আব্বারিয়ানো যে কবর জিয়ারতটা করেন, ইলিয়াস আলী সাহাবত একজন মুসলমান, আর ইলিয়াস আলী তো হচ্ছে একটা নির্বাচিত এমপি। আমাদের আব্বা তো এমপি হয় না, ইচ্ছে এত বড় নেতা, ইচ্ছে শিক্ষিত ছিল না। তারে যমুনা নদীর মাছেরে খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন। আর কত নাটক আপনি করবেন? বুড়া কাটালে আর চুপ থাকেন ম্যাডাম, চুপ থাকেন। আর বুড়িকে যদি নির্বাচন চাও, এমনিতে গাল ভাঙি গেছে তো, চুপ থাও, নির্বাচন চাইও না। তুমি বহুত নির্বাচন চাইছো, তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে হারলে না, প্রিয় নেত্রীরে কতদূর চিকিৎসালয় নিবে সেটাও হারলে না। তুমি নির্বাচন চাইও না, তোমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা, আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আর চাইও না, চুপ থাকো ভাই। ও রায়পুরের ভাই হিগুন, চুপ থাকো। পুলিশের গাড়ি লই দে গোর, এদিন মাহফিল শরীফে দেখছি গাড়ি লইলে গোরে, এডি করিও না। তো বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাড়ি কোথায়?